আজকে আমরা ক্লাস 11 এর অঙ্কের রিলেশন এন্ড ম্যাপিং এর চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আমরা দেখব কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে কি বোঝায়। ধরা যাক এই একটা সেট রয়েছে, সেটটা হচ্ছে কিছুটা এরকম 1 2 3, এই একটা সেট রয়েছে। বি একটা সেট রয়েছে, সেটের এলিমেন্টগুলো হচ্ছে 4 এবং 5। তো এদের যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করা হয় তাহলে কি পাওয়া যাবে? কার্টেসিয়ান প্রোডাক্টটাকে লেখা হয় থাকে এরকম ভাবে, এটাই কিন্তু এ মাল্টিপ্লাই বি আমরা এরকম ভাবে বলবো না, আমরা এটাকে বলবো এ ক্রস বি। কার্টেসিয়ান প্রোডাক্ট করার সময় আমরা এরকম ভাবে লিখবো এবং এটাকে বলবো এ ক্রস বি। তাহলে এ ক্রস বি কত হবে? এ ক্রস বিটা হবে 1 4, আবার 1 5, আবার 2 4, 2 5, আবার হচ্ছে 3 4, 3 5। এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। কিরকম ভাবে করলাম? একবার একের সাথে লিখেছি 4টাকে, আবার একবার একের সাথে লিখেছি 5টাকে। নেক্সট আমরা 2 এর সাথে লিখবো 4কে, 2 এর সাথে লিখবো 5কে, তারপরে আবার 3 এর সাথে লিখবো 4কে, 3 এর সাথে লিখবো 5কে। এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। এখানে প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে এ ক্রস বি। কি দেওয়া রয়েছে? এর মধ্যে দেওয়া রয়েছে 1 2, 3 4, 5 2, 1 4, 3 2, 5 4। তো এখানে যে প্রথম এলিমেন্ট গুলো রয়েছে, এই যে 1 3 5, এগুলো কোত্থেকে এসছে? এগুলো সবকটাই এসছে এ থেকে। আর দ্বিতীয় যে এলিমেন্টটা রয়েছে সেটা কোত্থেকে এসছে? সেটা এসছে বি থেকে, মানে 2 4 এগুলো এসছে বি থেকে। তো এখানে এ ক্রস বি দেওয়া রয়েছে, আমাদের জিজ্ঞেস করেছে বি ক্রস এ এর ভ্যালুটা কত হবে। কত হবে বি ক্রস এ কত হবে? বি এর এলিমেন্ট গুলো আগে বসবে, এর এলিমেন্ট গুলো পরে বসবে, মানে আমরা এই সেট গুলোকে ঘুরিয়ে দেব। 4 3 হবে, তারপরে হবে 2 5, তারপরে হবে 4 1, তারপরে আবার হবে 2 3, তারপরে হবে 4 5। এটা হয়ে যাচ্ছে বি ক্রস এ। বুঝতে পারলে কেসটা? প্রথমে দেওয়া ছিল এ ক্রস বি, প্রথম এলিমেন্ট গুলো এর ছিল, দ্বিতীয় এলিমেন্ট গুলো বির ছিল। তো এবার আমরা বি ক্রস এ বার করেছি, মানে এটাকে ঘুরিয়ে দেব। বি এর এলিমেন্ট গুলো আগে লিখবো, এর এলিমেন্ট গুলো পরে লিখবো। তাহলে হয়ে যাচ্ছে 2 1 4 3 2 5, 4 1 2 3 4 5। এটাই হলো আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে পি ক্রস কিউ দেওয়া রয়েছে। কত কত দেওয়া রয়েছে? 2 1, 3 0 2 1, 3 1 2 0 3 -1। এখানে পি কত হবে? পি সেটটা জিজ্ঞেস করেছে আর কিউ সেটটা জিজ্ঞেস করেছে। তো দেখো এই যে সেটগুলো দেওয়া রয়েছে, প্রথম এলিমেন্টটা কোত্থেকে আসছে? প্রথম এলিমেন্ট গুলো আসছে পি থেকে। তাহলে পি সেটের এলিমেন্ট গুলো কত কত হবে? 2 বসবে, 3 বসবে, তারপর আবার রয়েছে 2, কিন্তু 2টা তো আমরা একবার লিখে দিয়েছি, সুতরাং আর লিখবো না। 3টা তো একবার লিখে দিয়েছি, সুতরাং আর বসবে না। আবার 2 রয়েছে, আবার 3 রয়েছে, যেটা একবার লিখে দিয়েছি সেটাকে আমরা লিখবো না। তাহলে পি সেট হয়ে যাচ্ছে 2 3। আর কিউ সেট বলতে কত হচ্ছে? কিউ সেট বলতে দ্বিতীয় এলিমেন্ট গুলো, মানে এগুলো হচ্ছে কিউ এর এলিমেন্ট। তাহলে কিউতে কত রয়েছে? কিউতে রয়েছে -1, 0 রয়েছে, 1 রয়েছে, আবার 1 রয়েছে। 1 তো আমরা লিখলাম, তাহলে আর লিখবো না। 0টাও একবার লিখেছি, আর লিখবো না। -1টাও আমরা একবার লিখেছি, সুতরাং আর লিখবো না। তাহলে কিউ এর এলিমেন্ট হয়ে যাচ্ছে -1 0 1, আর পি এর এলিমেন্ট হয়ে যাচ্ছে 2 3। নেক্সট কোশ্চেন দেখো। এখানে বলছে এ একটা সেট রয়েছে কিরকম ভাবে? এর এলিমেন্ট গুলোকে যদি এক্স ধরে নেওয়া যায়, তাহলে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা, এবং এক্সটা হচ্ছে 1-এর থেকে বড় এবং 3-এর সমান অথবা ছোট। কথাটা বুঝতে পারলে? এখানে বলছে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার
এবং এক্স একের থেকে বড় এবং 3-এর থেকে ছোট অথবা 3-এর সমান। তাহলে এখানে এক্স বলতে কত কত হতে পারে? একের থেকে বড় বলেছিল, একের থেকে বড় বলতে 2 হতে পারে। আবার বলছিল 3-এর থেকে ছোট অথবা 3-এর সমান। তো যেহেতু 3-এর সমান বলেছে তাহলে আমরা 3 লিখতে পারি। তাহলে এ সেটটার এলিমেন্টগুলো হয়ে যাচ্ছে 2, 3। আর বি সেটটার এলিমেন্ট কত কত হবে? বি এর এলিমেন্টগুলো যদি এক্স হয় তাহলে এক্সটা বলছে ইন্টিজার, এক্সটা হচ্ছে ইন্টিজার। এক্সটা বলছে -2-এর থেকে বড়, -2-এর থেকে বড়, আবার 2-এর থেকে ছোট। -2-এর থেকে বড় প্লাস 2-এর থেকে ছোট। তো -2-এর থেকে বড় বলতে কত হচ্ছে? -1, 0, 1। 2-এর থেকে ছোট বলেছিল, সুতরাং 1 অব্দি হবে। এখানে বলেই দিয়েছিল 2-এর থেকে ছোট, সুতরাং 1 অব্দি হবে। তাহলে বলছে বি ক্রস এ কত হবে? কার্টেসিয়ান প্রোডাক্ট বার করতে হবে। তাহলে কি কি লিখবো? -1, 2। আচ্ছা, এখানে একটা জিনিস নোটিস করবে, বি ক্রস এ বার করতে বলেছে কিন্তু। তাহলে আমরা বি এর এলিমেন্ট গুলোকে আগে লিখবো। 2, -1 লিখে দিব না, তাহলে কিন্তু ভুল চলে যাবে। -1, 2, তারপর হচ্ছে -1, 3, 0, 2, আবার হচ্ছে 0, 3, নেক্সট হচ্ছে 1, 2, আবার হচ্ছে 1, 3। -1-এর সাথে একবার 2 বসেছে, একবার 3 বসেছে। নেক্সট 0-র সাথে 2 বসেছে, 3 বসেছে। আবার 1-এর সাথে 2 বসেছে, 3 বসেছে। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্নে বলছে এ একটা সেট রয়েছে, এই সেটের এলিমেন্টগুলোকে যদি এক্স ধরা হয় তাহলে এক্সটা ইন্টিজার, এক্সটা হচ্ছে ইন্টিজার। এক্স হচ্ছে -1-এর থেকে বড়, এক্সটা হচ্ছে -1-এর থেকে বড় কিন্তু +1-এর থেকে ছোট অথবা +1-এর সমান। -1-এর থেকে বড় এবং +1-এর থেকে ছোট অথবা সমান। তাহলে এলিমেন্টগুলো কত কত হচ্ছে? -1-এর থেকে বড় বলেছিল, তাহলে 0 বসবে, এবং 1-এর থেকে ছোট অথবা সমান বলেছিল, যেহেতু সমান বলেছে তাহলে +1টাও বসছে, এটা হয়ে যাচ্ছে এ। বি সেটটা কত কত হচ্ছে? বিটা বলছে যে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, বলছে এক্সটা 1-এর থেকে ছোট, 1-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট। 1-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোট। 1-এর থেকে বড় বলতে হচ্ছে 2, 3, 4। 5 আমরা লিখবো না, কেননা এখানে বলেছে যে 5-এর থেকে ছোট। যেহেতু 5-এর থেকে ছোট বলে দিয়েছে সুতরাং 5টা হবে না। নেক্সট হচ্ছে সি। সি বলছে এটা পজিটিভ অড নাম্বার, পজিটিভ অড নাম্বার সেটা বলে দেওয়া রয়েছে। 1-এর থেকে বড়, 6-এর সমান অথবা 6-এর থেকে ছোট। 1-এর থেকে বড় বলেছে, 1-এর থেকে বড় বলতে হচ্ছে 2, 3, 4, 5। 6-এর সমান অথবা 6-এর থেকে ছোট বলেছিল, 6-এর সমান অথবা 6-এর থেকে ছোট বলেছিল, তাহলে 6টাও বসবে। কিন্তু এখানে একটা জিনিস নোটিস করো, বলেছে যে অড নাম্বার, যেহেতু অড নাম্বার বলে দিয়েছে তাই 2 বাদ পড়ছে, 4টাও বাদ পড়ছে, 6টাও বাদ পড়ছে। তাহলে সি এর এলিমেন্টগুলো কত হচ্ছে? 3 আর 5। নেক্সট আমাদের এটা প্রুফ করতে দিয়েছে। কি প্রুফ করতে দিয়েছে? এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টারসেকশন এ ক্রস বি ইকুয়াল টু হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। সবার আগে আমাদের এটা বার করতে হবে, বি ইন্টারসেকশন সি বার করতে হবে। তাহলে বি ইন্টারসেকশন সি কত হবে? বিতে কত ছিল? বিতে ছিল 2, 3, 4 আর সিতে ছিল 3। বিতে ছিল 2, 3, 4 আর সিতে ছিল 3। তাহলে বি ইন্টারসেকশন সি বলতে হয়ে যাচ্ছে 3। বি ইন্টারসেকশন সি বলতে হয়ে যাচ্ছে 3। আচ্ছা, এ ক্রস বি ইন্টারসেকশন সি বলতে কত হবে? আমাদের নেক্সট এ ক্রস বি ইন্টারসেকশন সি বার করতে হবে। তো এ সেটের এলিমেন্ট গুলো কত কত ছিল? এ সেটের এলিমেন্ট ছিল 0 আর 1। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি করব, তাহলে কত হবে?
0 3 বসবে আর 1 3 বসবে। এই দুটো হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি, অসুবিধা নেই। 0 3 বসলো, 1 3 বসলো। নেক্সট আমরা কি করব, এ ক্রস বি বার করব। এ বলতে কত ছিল, এ বলতে তো এটা দেওয়া ছিল। আচ্ছা, বিটা কত ছিল, বিটা ছিল 2 3 4, বিতে ছিল 2 3 4। তো এ ক্রস বি বলতে কত হবে, 0 2 বসবে, 0 3 বসবে, 0 4 বসবে, আবার 1 2 বসবে, 1 3 বসবে, 1 4 বসবে। এটা হচ্ছে এ ক্রস বি। আবার আমাদের বার করতে হবে এ ক্রস সি বার করতে হবে। এটা তো লেখা রয়েছে, সিতে কত রয়েছে, সিতে দুটো এলিমেন্ট ছিল 3 আর 5। তাহলে এ ক্রস সি কত হবে, 0 3 বসবে, আবার 0 5 বসবে, 0 3 0 5, আবার 1 3 বসবে, 1 5 বসবে। এটা হচ্ছে এ ক্রস সি। নেক্সট আমাদের এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি বার করতে হবে। এই দুটোর মধ্যে কি কি কমন রয়েছে সেটা বার করতে হবে। তাহলে কি করে বার করব, দেখো 0 2 দুটোর মধ্যে কমন নেই, 0 3 দুটোর মধ্যে কমন রয়েছে। তাহলে 0 3 বসবে, 0 4 কমন নেই, 1 2 এটাও কমন নেই, 1 3 কমন রয়েছে, আর কিছু কমন নেই। তাহলে দেখো এ ক্রস বি ইন্টারসেকশন সি, এটার সাথে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এই দুটোকে ইকুয়াল দেখাতে হতো। তো দেখো এর এলিমেন্ট গুলো ইকুয়াল চলে এসছে, যে 0 3 আর একটা হচ্ছে 1 3, এই দুটোর এলিমেন্ট গুলো ইকুয়াল চলে এসছে। তাহলে আমরা লিখে দিতে পারি যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। প্রুভড বলে লাস্ট লিখে দিতে হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে আমাদের একই ডেটার উপরেই প্রুভ করতে দেওয়া হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি ইকুয়াল টু হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি। মানে এ ক্রস বি আর এ ক্রস সি এর ইউনিয়নটা, এই দুটোর ইউনিয়নটা ইকুয়াল হবে এ ক্রস বি ইউনিয়ন সি এর সাথে, সেটা আমাদের প্রুভ করতে হবে। তো এ ক্রস বি, এটা আমরা এর আগেই বার করেছিলাম। এ ক্রস বি কত বেরিয়েছিল, এটা বেরিয়েছিল 0 2 0 3 0 4। এ ক্রস বি বেরিয়েছিল 0 2 0 3 0 4 1 2 1 3 1 4, এটা বেরিয়েছিল। আর এ ক্রস সি এর আগে আমরা বার করেছি, এটা বেরিয়েছিল 0 3 0 5 1 3 1 5। এ ক্রস সি বেরিয়েছিল 0 3 0 5 1 3 1 5। নেক্সট আমাদের বি ইউনিয়ন, আচ্ছা নেক্সট আমাদের এই দুটো ইউনিয়ন করতে হবে, এ ক্রস বি এ ক্রস সি। এ ক্রস বি এর সাথে ইউনিয়ন করতে হবে এ ক্রস সি। 0 2 দুটোতে নেই, একটাই রয়েছে, বসে যাবে। 0 3 দুটোতেই রয়েছে, তবে আমরা একবারই লিখব। 0 4 একটাই রয়েছে, বসে যাবে। 1 2 একটা রয়েছে, বসে যাবে।
1 3 দুটোতেই রয়েছে, তবে আমরা একবারই লিখব। যেটা কমন রয়েছে সেটা একবারই বসবে। 1 4 একটাই রয়েছে, 0 5 একটাই রয়েছে, 1 5 একটাই রয়েছে। মানে দুটো সেটের এলিমেন্ট গুলোই বসলো, যেগুলো কমন রয়েছে সেগুলোকে একবারই লেখা হয়েছে। নেক্সট আমরা বি ইউনিয়ন সি করব। তো বি বলতে কত বেরিয়েছিল? বি বলতে বেরিয়েছিল 2 3 4, আর সি বলতে ছিল 3 5। বি বলতে ছিল 2 3 4, সি বলতে ছিল 3 5। তো বি ইউনিয়ন সি বলতে কত হবে? 2 বসবে, 3 বসবে, 4 বসবে। 3টা তো কমন চলে যাচ্ছে, 3টা একবারই বসবে, তারপর হচ্ছে 5। এটা হচ্ছে বি ইউনিয়ন সি। এ বলতে কত ছিল? এ বলতে ছিল 0 1, এটা ছিল এ। নেক্সট আমাদের এ ক্রস বি ইউনিয়ন সি করতে হবে। তাহলে কত হবে? 0 2 বসবে, 0 3 বসবে, 0 4 বসবে, 0 5 বসবে। আবার 1 2 হবে, 1 3 হবে, 1 4 হবে, 1 5 হবে। তো লাস্টে দেখে নেওয়া যাক এটার সাথে এটার এলিমেন্টগুলোর সাথে এটার এলিমেন্টগুলো সেম আসছে কিনা। 0 2 0 3 0 4, এখানে হচ্ছে 0 2 0 3 0 4, 0 5 এখানে রয়েছে, 1 2 1 3 1 4 1 5 রয়েছে। এই যে 1 2 1 3 1 4 1 5 রয়েছে। তাহলে দেখো এ ক্রস বি ইউনিয়ন সি এর সাথে এ ক্রস বি ইউনিয়ন সি এর সাথে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এটা মিলে যাচ্ছে। এ ক্রস বি ইউনিয়ন সি এর সাথে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এই দুটো মিলে যাচ্ছে। তো লাস্টে আমাদের প্রুফ বলে লিখে দিতে হবে। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে যে এ সেটের মধ্যে রয়েছে 1 2 3, বি সেটের মধ্যে রয়েছে 6 7। তাহলে বলছে যে এ ক্রস বি এই সেটের মধ্যে কতগুলো সাবসেট রয়েছে। এ সেটের মধ্যে রয়েছে 3টে এলিমেন্ট, মানে এ সেটের মধ্যে রয়েছে 3টে এলিমেন্ট, আর বি সেটের মধ্যে রয়েছে 2টো এলিমেন্ট। তাহলে আমাদের বলছে যে এ ক্রস বি এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে। এটা খুব সিম্পল, আমরা এই দুটোকে গুণ করে দেবো। মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ তার সাথে আমরা নাম্বার অফ এলিমেন্ট ইন বি এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে হয়ে যাচ্ছে 3 গুণ 2, মানে মোট হয়ে যাচ্ছে 6টা এলিমেন্ট। এতে ছিল 3টে, বিতে ছিল 2টো। তাহলে এদের কার্টেশিয়ান প্রোডাক্টে কটা এলিমেন্ট থাকবে? 6টা এলিমেন্ট থাকবে। এলিমেন্টগুলো কত কত হবে? আমরা জানি 1 6 1 7 2 6 2 7 3 6 3 7, মোট 6টা এলিমেন্টই থাকবে। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।